বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমেই সবাইকে দেখাচ্ছি কিছু ফল, কারণ এই ফলগুলো আমার ভাবি আবারও নিয়ে এসেছে, কারণ তারা একটু বাইরে গিয়েছিল। আগের দিন তো বাড়ি থেকে আম আর দই নিয়ে এসেছে। তো আমরা আম খাবো কি দিয়ে, কাসুন্দি ছাড়া পছন্দ করি না আম খেতে। সে কারণে আবার বাইরে গিয়ে ভাবি আবার এই যে কাসুন্দি নিয়ে এসেছে, বাঙি, তরমুজ, আইসক্রিম সবই এনেছে। কিন্তু বাঙিটা একবারে জঘন্যতম খারাপ, তরমুজটা খুবই ভালো পড়েছে। আর এই গরমে আর মেহমান আসলে মেহমানের খুবই কষ্ট হয়, কারণ এত গরম যে ঘরে আসলে টিকা যাচ্ছে না। আর মেহমানের যে একটু রান্না বান্না করে খাওয়াবো সেই ব্যবস্থাও নাই, কারণ রান্নাঘরে মনে হচ্ছে আগুনের কুণ্ডুলির মধ্যে ঢুকছি। সেজন্য মেহমানদের কোনো মতো জীবন বাঁচানোর মতো রান্না করে খাইয়েছি, ভালো কিছু করতে পারিনি। এক তরকারি দিয়ে খাইয়ে দিয়েছি। আর মেহমানও দেখলো না বাবা ঢাকা শহরে থাকলে মরে যাব, সেজন্য তারা হুড়পাড় করে চলে গেল। আর বারবার রিকোয়েস্ট করেছিলাম থাকার জন্য, কিন্তু তারা কিছুতেই থাকতে রাজি হলো না। কারণ আসলে গ্রামে শহরের চাইতে একটু ভালো, কারণ ওখানে গাছপালা আছে, একটু বাতাস হাওয়া আছে। আর এখানে প্রচণ্ড গরম, কারণ আশেপাশের বিল্ডিংয়ের থেকে যে ভাপটা আসে ঘরে, এই ভাপে আসলে থাকা যায় না। আর কি আর বলবো, এত গরমের মধ্যে আবার স্কুলটা খুলে দিল, এটা সবচেয়ে ভয়ঙ্কর রকমের খবর। আর আমি একটু মুরগির গোশত রান্না করেছিলাম, আর অন্য কিছুই করতে পারিনি গরমের কারণে। তো আজকে স্কুলে যাব কি নিয়ে যাব সেটাই ভাবছিলাম একটু পান্তা ভাত নিয়ে যাব। তো আগামীকাল থেকে পান্তা ভাতে নিয়ে যেতে হবে, কারণ অন্য কিছু খেলে আসলে এত অস্থির লাগছিল, এত গরম ওয়েটিং রুমে। আর বাচ্চাদের বোঝেন, এক একটা ক্লাসে 60 জন করে বাচ্চা, তো ওদের গায়ের গরমে তো আরও বেশি অসুস্থ হয়ে যাবে বাচ্চারা। তাছাড়া স্কুল ড্রেস তো আসলে সুতি কাপড় না, যার কারণে আরও বেশি গরম। তো সরকারের কাছে আমার বিনীত আবেদন, আর একটা সপ্তাহ পরে যদি স্কুলটা খুলতেন তাহলে আমরা খুবই বেঁচে যেতাম। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমিও দোয়া